রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান করবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা লেসন 7-এর একটি খুব সুন্দর অধ্যায় পড়ব। আশা করছি তোমরা সবাই বুঝতেই পেরেছো গানটি শুনে কার সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি নামে আমরা কাকে চিনি? কাজী নজরুল ইসলামকে। বিদ্রোহী কথার ইংরেজি শব্দ হলো রেবেল। আর কবি মানে তো আমরা জানি, কবি মানে হচ্ছে পোয়েট, দ্য রেবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। তাহলে এটি আমরা শুরু করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি জীবনী হিসেবে। দেখো, গল্পটি পুরোপুরি গল্পের ছলে লেখা নেই। গল্পটি লেখা দেখে বুঝতে পারছো তোমরা। এখানে দেখো, যিনি বক্তা তাদের নামগুলো পরপর পরপর দেওয়া আছে এবং নামের পরে কি বলেছে সেটা দেওয়া আছে। এই ধরনের লেখা যখন থাকবে তখন সেগুলোকে বলা হয় স্ক্রিপ্ট। অর্থাৎ কোনো নাটক বা যাত্রা বা সিনেমা যখন অভিনীত হয় তখন এইভাবে স্ক্রিপ্ট অনুযায়ী লেখা হয়। অর্থাৎ যার নাম বলা থাকবে তার কথাটা পাশে বলা থাকবে। তাহলে এই ধরনের আমরা একটা স্ক্রিপ্ট অনুযায়ী একটি গল্প আমরা আজকে পড়ব। চলো শুরু করা যাক। গল্পটিতে আমরা প্রীতম নামে একটি ছেলের নিজের ব্যক্তিগত কথা এবং সমস্যার কথা জানতে পারবো এবং সেই সমস্যার সমাধান করতে গিয়ে প্রীতমের বাবা তাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি কি বলেছিলেন সেগুলি আমরাও জেনে নেব। গল্পটিতে আমরা কি দেখব? প্রীতম নামে একটি ছেলে। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল। সে স্কুল থেকে বাড়ি ফেরে। অল এক্সাইটেড, খুবই উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। এসে সে দেখতে পেল তার বাবা খবরের কাগজ পড়ছে। এবার প্রীতম কি বলছে এবং তার বাবা কি বলছে সেগুলো দেখে নেব। প্রীতম: ফাদার, গেস হোয়াট হ্যাপেন্ড টুডে? বাবা: আচ্ছা, অনুমান করো তো আজ কি ঘটেছে? ফাদার বলছে: হোয়াট ডিয়ার? কি হয়েছে সোনা? প্রীতম: আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং। আমাদের শিক্ষক আমাদের বলেছেন বা আমাদের শিক্ষিকা আমাদের বলেছেন একটি প্যাট্রিয়টিক অর্থাৎ দেশাত্মবোধক গান, সং, অন দ্য রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের শিক্ষিকা আমাদেরকে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার: হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন? পুত্র, তুমি কি গান গাইতে যাচ্ছ? প্রীতম: ম্যাডাম সাজেস্টেড দ্যাট। তাহলে আমরা জানতে পারছি এখানে শিক্ষিকার কথা বলা হচ্ছে, ম্যাডাম বলেছে যেহেতু। দেখো, ডিটা এখানে উজ্জ্ব আছে। আমরা যখন বলি ম্যাম, সেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যাডামের। ম্যাডাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং। ম্যাডাম আমাদের সাজেস্ট করেছেন, উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিয়েছেন? আমাদের গাওয়া উচিত, উই শুড, শুড মানে উচিত, সিং কারার ওই লৌহ কপাট। তাহলে আমরা গানটি আগেই শুনেছি। কারার ওই লৌহ কপাট গানটি কার লেখা? ঠিক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে প্রীতমের ম্যাডাম প্রীতমদের কারার ওই লৌহ কপাট গানটি গাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। ফাদার:
ডু ইউ নো, তুমি কি জানো, হু হ্যাজ রিটেন দ্য সং, এই গানটি কে লিখেছেন? প্রীতম। তাহলে বাবা প্রীতমকে জিজ্ঞেস করছে যে সে জানে কিনা যে কারার ওই লৌহ কপাট গানটির লেখক কে। প্রীতম, নো ফাদার, না বাবা জানি না। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি আমাদের সেই মহান কবি কাজী নজরুল ইসলাম, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। দ্য অথর অব দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, বিখ্যাত কবিতা বিদ্রোহীর কবি কাজী নজরুল ইসলাম। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, বাবা তুমি কি আমাকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও কিছু বলবে? ফাদার, বাবা বলছে এবার, হি ওয়াজ বোর্ন অ্যাট আ টাইম, তিনি এমন একটি সময় জন্মগ্রহণ করেছিলেন, হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন ছিল, অর্থাৎ তখন ভারতবর্ষে ব্রিটিশদের আধিপত্য চলছিল। আমরা জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ব্রিটিশ শাসন থেকে। তাহলে ভারত যখন পরাধীন ছিল, ব্রিটিশদের অধীন ছিল, ব্রিটিশরা যখন এই দেশে শাসন করত, সেই অধীন সময়ে বা পরাধীন সময়ে ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। থ্রু হিজ রাইটিংস, তার লেখালেখির দ্বারা বা মাধ্যমে, হি ইন্সপায়ার্ড, তিনি অনুপ্রাণিত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যুবকদের, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, ভারতীয় যুবকেরা যাতে সাহসিকতার সঙ্গে, বোল্ডলি মানে সাহসিকতা, সাহসিকতার সঙ্গে বা বীরত্বের সঙ্গে ফাইট, যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, ফর ফ্রিডম, কিসের জন্য? স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য। সে যুগের বিপ্লবী যুবকদের তিনি অনুপ্রাণিত করতেন কিসের দ্বারা? তার লেখালেখির দ্বারা, তার গান, তার কবিতা, এইসব লেখালেখির দ্বারা তিনি যুবক সমাজকে অনুপ্রাণিত করতেন। তাই তো তিনি বিদ্রোহী কবি, তার লেখার মাধ্যমে বিদ্রোহ ফুটে উঠত বলেই তো তিনি বিদ্রোহী কবি। প্রীতম, হোয়েন ওয়াজ হি বোর্ন ফাদার, বাবা কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেছিলেন? ফাদার, হি ওয়াজ বোর্ন অন 24th May 1899। দেখো এটা তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তাহলে তার জন্ম হয়েছিল 1899 সালের 24শে মে। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের 24শে মে। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, চুরুলিয়া নামক একটি গ্রামে তার জন্ম হয়। দিস ওয়াজ নিয়ার আসানসোল, এই চুরুলিয়া গ্রামটি আসানসোলের কাছে। ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট, কোন জেলায়? বর্ধমান জেলায় আসানসোল শহরের কাছে চুরুলিয়া গ্রামটি অবস্থিত। অফ আনডিভাইডেড বেঙ্গল, আনডিভাইডেড অর্থাৎ অবিভক্ত, তখনও কিন্তু আমাদের বাংলাদেশ ভাগ হয়নি, অর্থাৎ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বঙ্গভঙ্গ তখনও হয়নি, তার জন্য এটাকে বলা হচ্ছে অবিভক্ত বাংলা। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, আমরা আগেই জেনেছি 1905 সালের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তাহলে আনডিভাইডেড বেঙ্গল অর্থাৎ অবিভক্ত বাংলায় বর্ধমান জেলার আসানসোলের কাছে চুরুলিয়া নামক গ্রামে 1899 সালের 24শে মে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। অ্যাজ আ চাইল্ড, শৈশবে, হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, শৈশবে তিনি কিসে আকৃষ্ট হয়েছিলেন? অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হওয়া, অর্থাৎ আমরা যখন কোনো কিছু ভালোবাসি, কোনো কিছু দেখতে বা শুনতে বা খেতে, তার প্রতি আকৃষ্ট হই, সেটা ইংরেজি হচ্ছে অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য, অর্থাৎ সাধারণ মানুষদের নিয়ে যে গল্পগুলো হয়, যে নাটকগুলো, যাত্রাগুলো হয়, সেটাকে বলা হয় ফোক থিয়েটার। অ্যান্ড ল্যাটার, এবং পরবর্তীকালে, রোট মেনি ফোক প্লেজ, তিনি নিজেও বহু লোকনাট্য লিখেছিলেন। লাইক, যেমন, এখান থেকে প্রশ্ন আসবে কি কি লোকনাট্য লিখেছিলেন? দাতা কর্ণ,
অ্যান্ড কবি কালিদাস। তাহলে যদি প্রশ্ন আসে যে নজরুল ইসলামের লেখা দুটি লোকনাট্যের নাম লেখো, নেম টু ফোক প্লেজ রিটেন বাই নজরুল ইসলাম, তাহলে উত্তর কি লিখব? হি রোট মেনি ফোক প্লেজ লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। ঠিক আছে, প্রীতম বলছে এবার। প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং। বাহ, বেশ মজাদার ব্যাপার তো, বা ইন্টারেস্টিং আগ্রহের ব্যাপার তো। ইন্টারেস্টিং মানে আমরা জানি যে বিষয়ে খুব আগ্রহ বা কৌতূহল জন্মায় সেটাকে আমরা বলি ইন্টারেস্টিং ব্যাপার। ফাদার, ইন 1910 সালে নজরুল ইসলামের সঙ্গে দেখা হয় বা সাক্ষাৎ হয় বা পরিচয় হয় দ্য রিভলিউশনারি, উচ্চারণটা শুনবো, রিভলিউশনারি অর্থাৎ বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক। এখান থেকে প্রশ্ন আসবে যে 1910 সালে নজরুলের সঙ্গে কার সাক্ষাৎ হয়? বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাক্ষাৎ হয়। রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব, সেখান থেকে কথাটা এসছে রিভলিউশনারি। হু ওয়াজ হিজ টিচার? তাহলে নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুল ইসলামের শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক was the headmaster of the school নজরুল joined next। পরবর্তীকালে নজরুল যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। তাহলে এখানে আমরা দুজন ব্যক্তির নাম পেলাম, বিখ্যাত ব্যক্তি, একজন বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক আর একজন বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুল ইসলামের শিক্ষক, আর নজরুল ইসলাম পরবর্তীকালে যে স্কুলে ভর্তি হন তার প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। ঠিক আছে, আমরা এবার প্রথম থেকে একবার ওয়ার্ড মিনিংগুলো দেখে নেব। গেস মানে অনুমান করা। হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে। ডিয়ার মানে প্রিয়। হ্যাজ আস্কড আস আমাদের জিজ্ঞাসা করেছেন বা বলেছেন। এখানে বলেছেন, কোনো কিছু কাজ করতে বলাকেও আস্কড বলা হয়। প্যাট্রিয়টিক দেশাত্মবোধক। রিপাবলিক ডে আমরা জানি রিপাবলিক ডে কবে? 26শে জানুয়ারি। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস, যেদিন থেকে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছিল, তাই জন্য বলা হয় প্রজাতন্ত্র দিবস। এটা হচ্ছে ম্যাডাম, তার সংক্ষিপ্ত রূপ ম্যাম। সাজেস্টেড উপদেশ দেওয়া বা উপদেশ দিয়েছে। শুড মানে উচিত, এটি একটি মডাল ভার্ব। হ্যাজ রিটেন, হু হ্যাজ রিটেন মানে কে লিখেছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ রিটেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কে লিখেছেন। গ্রেট মহান। পোয়েট মানে কবি। অথর মানে লেখক। ফেমাস বিখ্যাত। বিখ্যাত কবিতা, তার লেখা বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী। টেল মানে বলা। উইল ইউ টেল তুমি কি বলবে, এটা ফিউচার টেন্স। মোর আরো। অ্যাবাউট সম্পর্কে। হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন যখন। ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে ছিল। থ্রু দ্বারা বা মধ্যে দিয়ে। হিজ রাইটিংস তার লেখালেখির দ্বারা। ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিলেন। কাউকে কোনো কাজে অনুপ্রাণিত করা মানে ইন্সপায়ার করা। ইন্ডিয়ান ইউথ ভারতীয় যুবক। বোল্ডলি সাহসিকতার সঙ্গে। এল ওয়াই যুক্ত আছে, তাহলে বোল্ড মানে হচ্ছে সাহসী আর বোল্ডলি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার। ফাইট যুদ্ধ করা বা লড়াই করা। ফর ফ্রিডম। ফর ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা।
তার জন্ম 24শে মে 1899 সালে আসানসোলের কাছে, বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমান জেলার অধীনে আসানসোল, তার কাছে একটি গ্রাম চুরুলিয়া। ভারতবর্ষ বা বাংলাদেশ তখন আনডিভাইডেড মানে অবিভক্ত, তখনও বঙ্গভঙ্গ হয়নি। হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি আকৃষ্ট হয়েছিলেন। ফোক থিয়েটার, উচ্চারণ হচ্ছে ফোক থিয়েটার, লোকনাট্য। থিয়েটার মানে নাটক বা যাত্রাকে বলা হয় থিয়েটার। ল্যাটার, পরবর্তীকালে। ফোক প্লেস, লোকনাটক। ইন্টারেস্টিং, আগ্রহজনক। মেট, সাক্ষাৎ হয়েছিল। রিভলিউশনারি, বিপ্লবী। জয়েন্ট, যোগদান করেছিলেন। নেক্সট, পরবর্তীকালে। তাহলে এই গেল আমাদের ওয়ার্ড মিনিং। আমরা ওয়ার্ডটা দেখে নেব একবার। প্যাট্রিয়টিক মানে আমরা কি বললাম? দেশাত্মবোধক, অর্থাৎ দেশের সম্পর্কে বা দেশকে ভালোবেসে যা কিছু। এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, কারো দেশের প্রতি ভালোবাসাকে যখন প্রকাশ করা হয়। ইন্সপায়ার্ড মানে মোটিভেটেড, কাউকে অনুপ্রাণিত করা। ফোক থিয়েটার, লোকনাট্য। থিয়েটার অব দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, একটি দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে যে নাটক বা যাত্রা। রিভলিউশনারি অর্থাৎ বিপ্লবী, আ পার্সন হু রিভল্টস মানে যে বিপ্লব করেন, কোনো কিছুর বিরোধিতা করেন, তাকে বলা হয় বিপ্লবী। এটা তোমরা ভালো করে পড়বে, আমাকে মানেটা বলে পাঠাবে, বাংলা মানে সমেত উচ্চারণটা ভালো করে শুনবে এবং বলবে। ঠিক আছে? পরের দিন আমরা এখান থেকে টাস্কটা করবো এবং নেক্সট ইউনিটে যাব। টিল দেন, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। এ দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে